স্যার রেখা ইনকাম করছে সম্ভবত। আমার সাথে কথা বলবেন আপনি? রেখা ইনকাম করেছেন? রেখা আপু ভালো আছেন? সালামু রেখা আলাইকুম আপুর সাথে স্যার, তো জি আগেও ভালো কথা আছি। বলেছিলাম মনে হয়। হ্যাঁ, আপনি কেমন আছেন? জি আমি ইনকাম করছি নিজের লোকে আর কি, খুশি হয়ে দিছিল আচ্ছা 500 টাকা। আচ্ছা। ইউটিউব চ্যানেল খুলে দিছিলাম। আমি নিজেও জানতাম না ইউটিউব চ্যানেল, তো এখান থেকে কোর্স করে আমি ইউটিউব চ্যানেল নিজেও খুলতে পারি, এসইও করতে পারি, এবং জি। নিজের একটা লোকেরই আমি করে দিছিলাম, তো ও আমাকে খুশি হয়ে দিছিল। আচ্ছা আচ্ছা, গুড। ইউটিউব চ্যানেল খুলে দিয়েছেন, ইনকাম মানে টাকা দিয়েছে, ভেরি গুড। এই যে মনে করেন জি যে স্যার। নিজে একটা মোবাইল দিয়ে ঘরে বসে যে কাজটা করতে পারছেন, এটা তো একটা মজা না? এটা একটা আনন্দ না? জি এটা নিজে অনেক মজা, আমি নিজেই পারতাম না, বাট আমি করতে পারছি এবং আমি করে দিতে পারছি, এটাই অনেক বেটার। আর একটা এখানে জিনিস কি, না শিখলে আমি করতে পারতাম না কখনোই। মোস্ট আইডি থেকে শিখেই আমি করতে পারছি। আপনারা এখন সামান্য ইনকাম হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই ইনকামটা এক সময় মাসে 50,000 টাকা হবে যদি লেগে থাকেন, হয়তো 1 বছর 2 বছর। কারণ প্রথম ইনকাম করাটাই কিন্তু অনেক মানে কষ্ট হয় অনেকের। আর প্রথম ইনকামটা হয়ে গেলে হয় কি, সাহসটা বেড়ে যায়, তাই না? জি তার মানে ক্লায়েন্ট খুশি হয়ে কিন্তু আপনাকে টাকা দিয়েছে। জি সেক্ষেত্রে জি আবার আপনি মোবাইল দিয়ে করতে পারছেন, তাই না? মোবাইল দিয়ে। জি জি। আমার এরপরে এই কাজটা দেখে অনেকে খুশি হয়েছে, আমার আত্মীয় স্বজন, ওরাও তো বিশেষ করে ওরা অনলাইন যুগতে এতটা বেশি কেউ নেই, তো আচ্ছা আচ্ছা। আমারটা দেখে আর কেউ খুশি হয়েছে জি। যে না আসলে ওকে দিয়ে সম্ভব। আর আমি তো দুই একজন আমার ফ্যামিলি থেকে মোস্ট আইডিবিতে ভর্তি করেছি 100 ব্যাচে, আমার আচ্ছা এটা দেখেই আর কি ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এই যে একটা জিনিস কি, সমাজে কিন্তু সম্মানটাও বেড়ে যায় আপনাদের, তাই না? বলেন তো, মেয়ে হিসাবে জি স্যার। আগে যেরকম সম্মান ছিল, এখন যে কাজ করতে পারছেন সেই হিসাবে সম্মানটা আর একটু বাড়ছে না? জি স্যার। তাই না? আবার নিজেরও একটা আত্মবিশ্বাস বাড়তেছে যে আপনি আপনি পারবেন, মানে এটা তো এতদিন ছিল না, তাই না? জি। আর ঘরে বসে করার কারণে দেখা যাচ্ছে কি, অনেক সময় সমস্যাগুলো ক্রিয়েট হয় না, কারণ আপনি যে কোনো সময় কাজটা করতে পারছেন, আবার বাসায়ও সময় দিতে পারতেছেন, তাই না? ফ্যামিলির সময় দিয়ে কিন্তু কাজটা করতে পারছেন। আপনি কোত্থেকে বলছেন একটু বলেন। আপনার রেখা হচ্ছে যে CP 97156 নাকি কোড নাম্বার? আমাদের জি স্যার। 97 বেসের স্টুডেন্ট, আবার ভিডিও এডিটিংও করেছেন। আর দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। আচ্ছা, বরিশাল থেকে। কি করেন এখন? দেশের বাড়ি বরিশাল, শ্বশুর বাড়ি ঝিনাইদহ। আমি শ্বশুর বাড়িতে আছি ঝিনাইদহ, আমি গৃহিণী। আচ্ছা, ভেরি গুড। যাক, আমরা জানলাম যে গৃহিণী। এই যে গৃহিণীদের জন্য আমি সবসময় বলি যে ফ্রিল্যান্সিং, মোবাইল ফ্রিল্যান্সিংটা সবচেয়ে বেস্ট। এর কারণ হচ্ছে যে বেস্ট আসলে জি। কম্পিউটার ঘরে কিনা, বসে। ঘরে বসে করতে কম্পিউটার ল্যাপটপ কিনতে গেলে হচ্ছে কি, প্র্যাকটিস করাটা অনেক কষ্ট হয়ে যায়, তাই না? কারণ আপনাদের তো সংসারে কাজ থাকে, আর মোবাইলে কিন্তু সংসারে কাজের মধ্যে প্র্যাকটিস করতে পারছেন, তাই না? ঠিক কিনা? জি এটা জি একটা স্যার ব্যাপার। জি। 100% ঠিক। কারণ ল্যাপটপ যারা নতুন কিনে, তারা কিন্তু ল্যাপটপ অন করা অফ করা, আবার এই যে অপশন গুলা, এগুলো একটু জটিল মনে হয় অনেক সময়। আবার দেখা যাচ্ছে ল্যাপটপ সেফ জায়গায় না রাখলে তো সমস্যা, ঠিক আছে? আর মোবাইলটা ঘরে হচ্ছে বসে আপনারা, কাজ করা, বসে কাজ করা, শুয়ে কাজ করা, আমি মানে ইজি ভাবে সবকিছু করা যাচ্ছে। রাইট রাইট, ইজি ব্যাপার। প্রথম প্রথম যখন কাজ করতেন, মানে সবাই কিছু বলছে যে মোবাইল দিয়ে আসলে হবে না, এরকম কেউ বলে নাই? আমাকে সবাই হাসাহাসি করছে, ঠিক আছে, যখন কইরা দিয়েছি তখন সবাই এক জায়গায় জড়িত হয়েছে। আচ্ছা আচ্ছা পরে একজন আরেকজনের টিটকানি মারতেছে, পরে আমি কাজটা করে দেওয়ার পরে ওরা খুশি হয়েছে, আমি খুশি হয়েছি। পরে পার্টিও দিছে টুকটাক, তারপর আমাকে আচ্ছা খুশি আচ্ছা। হয়ে আর কি 500 টাকা দিচ্ছে, যেহেতু আমরা পার্টি করছি নিজেদের ও আচ্ছা, ফ্যামিলি, তো তাই 500 টাকা তাই। সবকিছু কমপ্লিট করে যে 500 টাকা দিচ্ছে, এটাই তো অনেক কিছু। হ্যাঁ না হ্যাঁ। দিলেও আমার কিছু করেছিল না, নিজের লোক তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, এটা যে একটা পার্টিও হয়েছে, তার হাসাহাসি করছে, মানে কি ভাবছে যে আপনার দ্বারা হবে না, তাই না? এটা হ্যাঁ সম্ভব না। হ্যাঁ। ঠিক আছে, এখন যখন পারছেন তখন তাদেরও একটা ভুল কি হ্যাঁ ভেঙে গেছে বাজি নাকি? ধরাধরি হয়েছিল তো, জি জি। ও এরকম আচ্ছা একটা। আচ্ছা। ও, বাজিও ধরা হয়েছে, আচ্ছা কিন্তু আচ্ছা, আমি বুঝতে হাসতে পারছি। হাসতে বলছিলাম, হ্যাঁ আমার প্রথম মুড়ি ছিল তো, আমি হাসতে হাসতে বলছিলাম, ওরাও হ্যাঁ হ্যাঁ। হাসি হাসি এরকম করে আমাকে সাথে ইয়ার্কি মারতেছিল। তো আমি কিন্তু বলছি যদি করতে পারি তাহলে এরকম আমরা তিনজন আছে, আমাদের খাওয়াতে হবে, এরকম এরকমটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভেরি গুড। যাক, ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, ঠিক আছে, ওকে আবার স্যার, কথা আপনাদের হবে। অনেক ধন্যবাদ। আমার ফার্স্ট লাইফ এই অনলাইন জগতে মোস্ট আইটিভিতে আমি শুধু একদিন আপনার ইতে জি ফেসবুকে আমি স্ক্রল করতে করতে ভিডিও দেখে আমি আর কি ওই নাম্বার নিয়ে আমি আর কি
আপনার সাথে কথা বলেই করছে। আমি কোনো সাপোর্টেও করি নাই, আর কোনো হোয়াটসঅ্যাপে গ্রুপে করি নাই। শুধু একদিন আমি দেখছি আপনার ভিডিওটা, ওই আপনার একটা কথাই আমার খুব ভালো লাগছে, যে জি বিশ্বাস জগৎটাই অনেক কিছু, বিশ্বাস করতে হবে, লেগে থাকতে হবে, এরকম কিছু ভিডিও করছিলাম। ওইগুলো দেখে আমি মানে জি আধা ঘন্টা দেখছিলাম ওই ভিডিওটা, ওইতেই আমি ভর্তি হয়েছিলাম। ওখান থেকে আর কি আমার অনলাইন জগৎ শুরু। ইনশাল্লাহ এখন সবকিছু দিক দিয়ে আমি সব করছি মোটামুটি ভালোই লাগছে, আর সবকিছু কথার সাথে কাজে সব মিল। এবং আমিও যে স্টুডেন্ট, আমার আত্মীয়র মধ্যে দিয়ে আমি দুইজন স্টুডেন্ট যে একসাথে ব্যাচে ভর্তি করতে পারছি, আমি স্টুডেন্ট থাকাকালীন জি এই ইউটিউব চ্যানেল খোলার পরেই আর কি আমার ওটা দেখে আর কি ওরা ভর্তি হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। পরিশ্রম করলে আসলে এটা সফল হবেনি। এখানে শুধু পরিশ্রম করতে হবে আর মানে কমিটমেন্ট, মানে আপনি যদি একটা কাজ করেন, ক্লায়েন্টের করেন আর যেটাই করেন, যে কোম্পানিতে জব করেন, কমিটমেন্টটা ঠিক রাখতে হবে, কেমন সিরিয়াস হতে হবে, জি তাহলে জি। আপনি সফল হতে পারেন। কাজের প্রতিও সিরিয়াস থাকতে হবে, আর হচ্ছে যে আপনার সময়টাকেও ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো লেগে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি অনেক ভালো করতে পারবেন, আশা করি আমাদের সাথে থাকেন। হ্যাঁ, কেমন। জি স্যার, আমিও নিজেকে অনেক লাকি মনে করতেছি যে আপনাদের মতো সাপোর্ট মেম্বার বা আপনার মতো জি চেয়ারম্যান বা এমন একটা প্রতিষ্ঠান পাইছে, আমিও নিজেকে অনেক ভাগ্যবান লাকি মনে করতেছি। জি জি। অনেকে তো অনেক জায়গায় প্রতারিত হয়, আমি এরকম কোনো কিছু হই নাই এই পর্যন্ত, বাট আপনার এই আচ্ছা, জায়গায় প্রথম ছিল। জি এবং জি আমি ইনশাল্লাহ লেগে থাকবো, অত্যন্ত পরিমাণ চেষ্টা করব। জি। ধন্যবাদ আপনাকে। এই দেখেন, সবাইকে বলতেছি, সবাই শুনতে পাচ্ছেন? কি অবস্থা, সবাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, শুনতে কি পাচ্ছি স্যার। অবস্থা? জি স্যার, আছি স্যার, আলহামদুলিল্লাহ। সবাই তো ইনকাম করা জানতে হবে নাকি? ইনকাম করতে হবে। ইনকাম যাত্রা শুরু করাটা একটু কষ্ট, মানে প্রথম দিকে শুরু করার সময় একটু হাসাহাসি করবে বা আপনার নিজের একটা কনফিডেন্স আসবে না। এই জন্য আপনার কনফিডেন্স না আসার কারণে কিন্তু অন্যরা আপনাকে নিয়ে অনেক কিছু বলবে, ট্রোল করবে। আচ্ছা, যখন একটা কনফিডেন্স চলে আসবে, তখন দেখবেন যে অন্যরা আপনাকে নিয়ে আবার বলবে যে হ্যাঁ আমি জানতাম তুই সফল হবি। তারাই কিন্তু আপনাকে নিয়ে কি অহংকার করবে। ঠিক আছে, তো এখন প্রথম দিকে শুরু করাটা কিন্তু আপনাদের জন্য কি একটু কষ্ট হবে। আর শুরু করার সময় কিন্তু আপনারা চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণে হাল ছাড়তে পারবেন না। ঠিক আছে, নিজেকে হতাশা ভাববেন না, আর কনফিডেন্স তৈরি করবেন কাজ করতে করতে। ঠিক আছে, এখানে হচ্ছে যে যত বেশি কনফিডেন্স মানে কাজ করবেন, তত বেশি কনফিডেন্স আসবে। আচ্ছা, আর কেউ আছেন যে ইনকাম করেছেন বা কাজ পেয়েছেন এরকম আপনাদের টিমে? আচ্ছা, একজন হচ্ছে কোড নাম্বার দেন নেই, ইয়াসমিন টমা নাকি জানি নাম, আচ্ছা দিছে।